বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে লীলা মাধুর্য যা প্রচার হবে, ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের সকল অন্যায়, সকল অপরাধ, সকল কিছু মাথা পেতে নিয়েছে, নিজে মুখে স্বীকার করেছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার ঘরেও যায়, যে ভগবানকে ভালোবাসে ভগবান তার ঘরেও যায়। তবে তুমি যখন কোনো জিনিসকে গ্রহণ করতে চাইবে, তুমি সবার আগে উদ্দেশ্যটা মনে রাখো, যে গ্রহণ করার পিছনে তোমার উদ্দেশ্য কি আছে। হ্যাঁ, কেন জানেন? আজকে সেই ভগবান মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে, মানুষের কাছ থেকে, জগৎজীবের কাছ থেকে নিজের ভক্তকে রক্ষা করলেন, মানুষের দরজায় দাঁড়িয়ে প্রচার করলেন, তোমরা আমার ভক্তকে অপমান করবে না, আমার ভক্তকে কেউ ছোট করবে না। কেন জানেন? নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্ত নিন্দা কৃষ্ণ সহিবারে না রে। আমায় ছোট করো, আমি সহ্য করব, আমার ভক্তকে ছোট করবে না, আমি সহ্য করব না। হ্যাঁ, আর ভক্তকে ছোট করলে আমার অন্তরে ব্যথা লেগে যায়, আর যদি আমার অন্তরে ব্যথা লেগে যায়, আমি কিন্তু দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় নেই না বেশিক্ষণ, খুব সহজে নিয়ে নেবো, খুব সহজে। হ্যাঁ, বলতে গিয়ে বলবো, যে ভক্তের জন্য ভগবান এত কষ্ট এত কিছু সহ্য করলো, আর সেই ভক্তের কথা আজকে শুনবো। হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। হরিবল হরিবল। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, একটু পিছন দিকে পিছিয়ে আসবো আস্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, সবাই আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে না? এদিকে বলে পূর্ব মেদিনীপুরে ভালো ছেলে, সব সব ভালো ছেলে। আমাদের পশ্চিমবঙ্গে উনি বাবে মারাত্মক বদমাস, বিষাক্ত ছেলে মেয়ে সব। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের পায়ে চিমটি দেয় ছেলে, কি বলে, মা আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। না, এদিকে সব ভালো ছেলে, আমি বলবো না ভালো। হ্যাঁ, মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়েছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? মাথায় হাত দেওয়া। মাথায় হাত দিয়েছে, নিমাই সুখী হও। ছেলে তো পণ্ডিত, মা তো পণ্ডিত নয়। ছেলে মায়ের হাতটা ধরে নিয়ে বলছে, মা আশীর্বাদ করে দাও, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সুচিমা বুঝলো না তো, ছেলেকে পাঠিয়ে দিয়েছে। ছেলে বিয়ে করে এসেছে, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। নিমাই ও অন্য তো হবে না বাবা, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো না? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে, দুদিকে যা একটু বস যা। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিষ্ণুপ্রিয়াকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল। কি শিক্ষা? দেখো বিষ্ণুপ্রিয়া, কত সুন্দর পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে আমাদের জন্য। বল হ্যাঁ, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। মহাপ্রভু বলছে, আজ আমাদের বিয়ে হয়েছে, একটা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে শোবো, আমাদের ফুলসজ্জা হবে, আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদের শ্মশান ঘাটে নিয়েছে। হ্যাঁ, বলো তুমি কোনটা চাও বলো? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী তো আমার বাড়ির মেয়ে বউদের মতো এত বোকা না যে কানের দুল দিলে সব ভুলে যাবে, বড্ড চালাক। কি বলছি জানো? আমিও তোমার উপরে, আমিও ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি কি চাই? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকে। তাহলে কি হবে? আমি তোমাকেও পাবো,
ফুলটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য ঘর ছেড়েছেন গৌরহরি। 24 বছর বয়স, সেই শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। আস্তে মুসলমানদের রোজা মাস চলে গেল, কদিন আগে রমজান মাস চলে গিয়েছে। আমি অনেক মুসলমানের সঙ্গে আমার পরিচয় আছে। হ্যাঁ রে, তোরা যে মদ খেতিস, খাচ্ছিস না কেন? বলে না, এ মাসে খাবো না। কেন? বলে আল্লাহর মাস চলছে। এই রোজা মাসে কেউ নেশা করে নাকি? হ্যাঁ, আল্লাহর মাস না, জানিস না? এ মাসে আল্লাহ নেমে এসেছিল, আমরা খাই না, নেশা করবো না। আর আমার গ্রামে হরিনাম হচ্ছে, দোল পূর্ণিমার দিনে 3 পেটি মদ এনেছে কমিটি, ডেকে ডেকে খাওয়াচ্ছে। আমি কি রে, এই পূর্ণিমার দিনে গ্রামে কীর্তন, তোরা মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো? অকেশনেই তো খাবো, অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। আর কেউ কেউ একটু বেশি চালাক, তারা আমাকে বোঝায়, যেদিন রোদ ওঠেনি সেদিন খাই, যেদিন বৃষ্টি হয় সেদিন খাই, ডেলি খায়। দোল পূর্ণিমার দিন আমার বারুইপুরে কীর্তন ছিল। 4টে ছেলে আমাকে বলছে, দাদা রং দেবো। আমি গাড়ি থেকে নেমেছি, কৃষ্ণবাবু রং দেবো, দে অল্প করে দাও, কীর্তনে যাবো। বলে না, ওরকম করে গালে দিবনি। তা কিরম করে দিবি? বলে একটা আলু কিনেছি বাজার থেকে, বড় আলু, আলুটা মাঝখান থেকে ফালা দিয়ে কেটেছি, তারপর আলুর মধ্যখানে লেখা আছে আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দাও। সাদা জামা পরে আছেন না, ছাপটা ভালো বোঝা যাবে, পিঠে লেখা থাকবে আমি চোর। কাকে দিয়েছিস? বলে আমাদের পাড়ার যত বুড়োগুলো সবাইকে দিয়ে দিয়েছি। পাড়ার বুড়োদের চোর সাজিয়ে তোমাদের লাভ। বলে ওদের দেখে লোকে হাসছে, আমরা আনন্দ পাচ্ছি, বাঙালি উৎসব পালন করছি। হ্যাঁ, উৎসবের গুরুত্ব বোঝো কিছু? হ্যাঁ, 1 জানুয়ারির দিন তোমরা পশু মেরে মাংস করে খাও। 1 জানুয়ারির দিন যদি হাতে পশুর রক্ত মেখে নাও, তাহলে বছরের বাকিগুলো দিন তোমরা ভালো করে কাটাবে কি করে? বছরের শুরুটা করতে হবে, 1 বৈশাখে শুরুটা করতে ভগবানের প্রসাদ সেবা দিয়ে শুরুটা করো, তবে তো বছরটা ভালো কাটবে। আর মাঝে মাঝে আমি বলতে গিয়ে অবাক হয়ে যাই, কি জানো সব থেকে বড় আশ্চর্য কি? 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায়, আমি মসজিদে গিয়ে দেখলাম, মসজিদে গিয়ে মুসলিম দেখি, আর হচ্ছে গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি, আর হসপিটালের বিছানায় গিয়ে দেখি সকলে সমান, কোনো ভাগ নাই সেখানে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তবু দেখি আমাদের পাড়ার কিছু লোক যিশুর লুঙ্গি ধরে কাছাকাছি আরম্ভ করে। এই ব্যাপারটা এত দেবদেবী তুই কাকে খুঁজে পছন্দ নেই কারো? কালী, দুর্গা, শিব, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, এত ঠাকুর ভারতবর্ষে ঘুরছে, তুই কি রে? বলে না না, ওই কীর্তন টীর্তনে গেলে আবার বলে অষ্টম প্রহর দাও, নিশি প্রহর দাও, মালা পরো, তিলক পরো। আমাদের বলে দিয়েছে হাতে 3 বার তালি দিয়ে যিশুর নাম বললে কোমরে বাত টাত যা আছে সব ভালো হয়ে যাবে সব। তাহলে করোনার সময় ছিলে কোথা? ভারত ভ্যাকসিন না দিলে দেশ খালি হয়ে যেত, খোঁজ রাখ। তুই বুঝিসনি? বোকা কথা, তোর ব্রেন ওয়াশ করেছে। হ্যাঁ, মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানকে ছেড়ে তো যাচ্ছিস কোথায়? আদালতে গিয়ে, কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, কেন জানো? গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, মনে রাখবেন। ভগবান শ্রী গোবিন্দ গীতায় অর্জুনকে বললেন, শ্রবাণো স্বধর্ম বিগুণো পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ, তুলসী মঞ্চ ভেঙে দিয়েছ, বেগুন গাছ লাগিয়েছ, বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, সিদ্ধ করে খাবে। তুলসী গাছে বেগুন হয় না, ভেঙে দিয়েছে গাছ। ইস, তুলসী গাছেও ফল হয়, সে ফল চোখে দেখা যায় না,
উপলব্ধি করতে হয়। মনে রাখবে, সবসময়ের জন্য, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না, অন্য ধর্মকে নকল করবে না। নিজের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবে, সংস্কার দেবে, অন্য ধর্মের পিছনে ছুটে যেন না বেরোয়। ভারতবর্ষের বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় কালো কারে করে কিছু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। কেন? কেন? 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কে? ভাগবতার ব্রহ্মচারী এইটুকু বাচ্চা টিভি থেকেই বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা ঢোকে, দেখো কৃষ্ণবাবু, এই দেখো 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলছে, আর তুই লাপাচ্ছিস কেন? বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো কোলাঘাট বাজারে গিয়ে তাস খেলে, সে বলে আমার এখনো সময় অনেক বাকি আছে। হা 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 হা। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। খুব সাবধান করে দিলাম, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না। মনে রাখবে, আমেরিকার থেকে যারা ইসকন মায়াপুরে এসছে ওরা কিন্তু হিন্দু নয়, সকলে খ্রিস্টান। হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন বলতে পারে না? তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না, আমাকে বলতে হবে সবার আগে। তাই সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীতে হিন্দু বাঙালিদেরকে নষ্ট করে, মানুষের বুদ্ধিকে নষ্ট করে অন্য সমস্ত সম্প্রদায় নিজেদের সংগঠনকে বাড়াবার জন্য খুব চেষ্টা করবে। তোমরা সকলে এক থাকবে, এক হাত দিয়ে হাতে হাত ধরে বাঁচবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক হাত ধরে বাঁচবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বিপদে পড়লে বাকিরা পাশ কাটিয়ে চলে যায়, বলে আমাদের দরকার নেই। আমি বলে গেলাম সবাইকে হাতে হাত দেবে, একজন বিপদে পড়লে 10 জন মিলে ঝাঁপিয়ে পড়বে, কেউ যেন কারো বিপদে পাশ কাটিয়ে চলে যাবে না, তবে কিন্তু ধর্ম রক্ষা হবে, না হলে কিন্তু হবে না। আর কীর্তনে যখন নগর পরিক্রমা হবে, গ্রামের মায়েদের যেন ডাকতে না হয়, হ্যাঁ, একবারে লাইন দিয়ে বেরিয়ে আসবে। আর এত সুন্দর মন্দিরটা যারা আপনাদের নামে লিখে দিয়েছে, গ্রামবাসীর নামে যারা দান করেছে, অতি উত্তম কাজ। তোমরা গ্রামের মায়েরা, গ্রামের বাবারা একটা কাজ করবে, শুরুতে বলে দেই, কাজটা অন্য কিছু নয়, কি এই মন্দিরটায় সকলে মিলে টাকা দিয়ে পয়সা তুলে একটা মাইক আর মেশিন লাগাবে, আছে? হ্যাঁ, প্রত্যেকদিন ভোর 4টে থেকে মন্দিরে সংকীর্তন বাজবে। হ্যাঁ, সকলে নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। আর শোনো, যারা ওই তালি দেওয়ার দলে গেছে, ওদের বাড়ির সামনে দিয়ে বেশি করে নাম করতে করতে যাবে, বেশি করে কল বাজাবে। হয়তো হতেও তো পারে চাঁদ কাজীর মতো ওরাও একদিন উদ্ধার হয়ে গেল। চেষ্টা করবে সকলকে নিয়ে, কেউ যেন বাদ না যায়। তাই বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছুটে গিয়ে হাতটা ধরে, নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা আমি সন্ন্যাসী হয়েছি, আমার মনে একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমি জগন্নাথ দর্শন করব, শেষবারের আমার ইচ্ছে। নিতাই চাঁদ বলে ভাই তাহলে চল, তুই ভাই নিয়ে বেরিয়ে পড়ি, জগন্নাথ দর্শন করতে যাবো। আর যখন জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, দুই ভাই সঙ্গে কারা অগণিত ভক্ত ছুটে যায়, আর সকলে বলতে বলতে যায় কি, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে হরি বল, হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়। দেখো প্রেম দাতা, দেখো প্রেম দাতা, মোদের প্রেম
ছুটে যায় তাদের প্রেম দাতা নিতাই বুঝি নিতাই বুঝি কৌনে আছে পাশে ছুটে যায় তোরে কাঙালের দেশে হরি নাম বিলায় হরি কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। হাত তোলা যায় দুটি বাহু তুলিয়ে সেজে যায় তুলিয়ে উলুধ্বনি লোতে বাহু তুলি সেজে যায় দুলিকে দুটি বাহু তুলি সেজে যায় দুলিকে। ওই দেখো কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় হৃদয় বিনয় করে বিনয় করে জীবের নামে তারে নাম বিনয় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় মেরে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় মেরে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। হরিনাম গাইতে গাইতে দুই ভাই ছুটিয়া চলিল চলিল দুই ভাই হরিনাম গাইতে গাইতে ছুটতে ছুটতে যাচ্ছে আর দেখছে কে দিল্লির নবাব হুসেন শাহ দাঁড়িয়ে আছে নিজের রাজ দরবারে দেখছে একটা ফকির একটা ভিখিরি হরিনাম গাইতে গাইতে ছুটে যায় আর তার পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে হুজুর তো জানে না নিজের মন্ত্রীকে ডেকে বলছে মন্ত্রী ওইটা কে গো মন্ত্রী বলছে হুজুর একটা বাঙালি ফকির ভিখিরি হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে আচ্ছা ওই বাঙালি ভিখিরি ফকিরটার পিছন দিকে যে লোকগুলো যাচ্ছে তাহলে বাদ দেন বাদ দেন বাদ দেন সবার দিকে তাকিয়ে কি হবে ভিখিরি হরিনাম করতে যায় ওর দিকে তাকিয়ে কি হবে কি সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে উঠছে কি বললেন নবাব হুসেন শাহ বলে উঠছে আচ্ছা মন্ত্রী তুমি যে আমার দরবারে চাকরি করতে আসো তোমাকে আমি বিনিময়ে কি দেই বলে টাকা দেন মাসে মাসে আমি যদি তোমাকে টাকা না দেই তুমি কি চাকরি করতে আসবে বলে না না সম্ভব নাকি আচ্ছা যে লোকটা হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে ওর পিছনে অত লোক ও কি টাকা দেয় বলে ও তো নিজেরই নেই ও কি দেবে খাওয়া দেয় বলে না দেয় না তাহলে যাচ্ছে কেন বলে কেন যাচ্ছে মন্ত্রী বলে আমি বলতে পারবো না তুমি বাঙালি হয়ে চিনলে না আমি মুসলমান হয়ে চিনে গেলাম বিনামূল্যে লক্ষ লোকে যার কাছে ধায় সেই তো সাক্ষাৎ আল্লাহ কহিনু তোমায় নিতাই হরি বল হরি বল। লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে যার পিছন দিকে ছুটে যায় সেই তো সাক্ষাৎ ভগবান তোমায় আমি বললাম এটাই গৌর দুই ভাই ছুটতে ছুটতে চলে যায় আর ঠিক এমন সময় হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে কে যেন কোন নয় বেশ দাও কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে দুই ভাইয়ের নাম ধরে দয়াল নিতাই আমার দয়াল নিতাই দয়াল গৌর দয়াল দুই ভাই দাঁড়িয়ে পড়েছে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র দাঁড়িয়ে পড়েছে দুই ভাই আস্তে দাঁড়িয়ে পড়ল পিছন দিকে তাকিয়ে দেখছে আমাদের নাম ধরে এই ঘন জঙ্গলে কে ডাকছে আস্তে যারা হাতে প্রসাদ নিচ্ছেন খুব সাবধান যেন মাটিতে না পড়ে 5 টাকার পুণ্য কিনতে এসে 25 টাকার পাপ যেন না হয়
দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে, হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখছে ঘন জঙ্গলের মধ্যে এক বয়স্ক বুড়ি মা দুই ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে, নিতাই গৌর আমি ডাকছি, আমি ছুটে আয়। দুই ভাই ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বুড়ি মায়ের সামনে। মা, তুমি ডাকছিলে আমাদের? হ্যাঁ, আমি ডেকেছি, আয় আমার কাছে আয়। দুই ভাই যখন মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে, দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে। আর মায়ের কাছে দাঁড়িয়ে পড়া মাত্র দুই ভাই গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমাদের ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা কারা? আর দুই ভাই তো। না না, একই মায়ের পেটের দু ভাই। না না মা, একই মায়ের পেটের ভাই হবো কি করে? একই মায়ের পেটের ভাই হলে তো প্রত্যেক দিন সকালবেলা সকাল হলেই সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তাম কোদাল নিয়ে। কি করে হবে মা? হ্যাঁ, ভগবান জীবনে দুবার হাসে। তখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দাও, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে গো? আরেকবার ভগবান হাসে, কখন জানো? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। এই দেহের এত অহংকার তোমার, এই দেহের এত গর্ব তোমার। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাই যদি হয় তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য তুমি 2 বছর করে সময় নষ্ট করেছ। তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? তাহলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে, আর এখন দাঁড়ালো, তাকিয়ে দেখো গুরুদেবের হাতে নৌকোটা ধরিয়ে দিয়েছে। আমি তো পারি না, গুরুদেব টেনে নিয়ে যায়। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি অনুধ্বনি, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি। এবার সংকীর্তন করা হলো, দুবাহু প্রসাদী ভগ সংকীর্তন করা হলো, দুবাগ প্রসাদী। দেখো সংকীর্তন করা হলো, দুবাহু প্রসাদী। দেখো সংকীর্তন করা গেল, দুবাগ প্রসাদী। সবে জীব, সকল জীব পার হইল, প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস করিয়া রইল আপনার দোষে। হয় না সকল জীব, সকল জীব, সকল জীব পার হইল। অব প্রেমের বাতাসে, বাতাসে অগলোচন
পড়িয়া রইল আপনার দোষে। অবল চরণদাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। কি বলছে যে মহাপ্রভুর সঙ্গে ঘুরে বেড়াতো, মহাপ্রভুকে খাওয়াতো, মহাপ্রভুর কোলে মাথা দিয়ে ঘুমোতো, সে বলছে আমার ভাগ্যে হলো না গো। ওগো আমার ভাগ্যে হলো না গো। আর আমি একবারের জন্য তার নাম নেইনি, আমি বলি আমি পেয়ে গেছি। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, ওগো আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। আমায় দেশে ধরে উদ্ধার করো নাই হলো না গো, কেসে ধরে উদ্ধার। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগো চন্দ্রাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো চন্দ্রাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। বেশ, চলো সত্য করে গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যে প্রবেশ করার পূর্বে সবার আগে বলতে গিয়ে আমার ঠাকুমার নীতিটা একটু অ্যাপ্লাই করি। আমার ঠাকুমাকে দেখতাম ছোটকালে, রোজ সন্ধে হলে একটা বাড়িতে করতাল ছিল, কালো হয়ে গেছে, সে করতালটা এখনো আছে, সেটা বাজিয়ে আমিও নাম স্মরণ করি। ফেটে গেছে কিন্তু ছাড়ি নাই, পূর্বপুরুষের স্মৃতি তো একটু বাজালে মনে পড়ে পূর্বপুরুষের কথা। দাদু বাজাতো, ঠাকুমা বাজাতো, আমার বাবা বাজিয়েছে, আমার মা বাজায়, এখন আমি বাজাচ্ছি। গুছিয়ে রাখবো, আমার ছেলে মেয়েরাও বাজাবে। নাম কর বোকা কোথাকার, কি টিভি দেখি সিরিয়াল দেখি শুধু বসে আছে। হ্যাঁ, নাম কর, সন্ধ্যে শুধু খুঁজছে, শুধু হ্যাঁ মোবাইল মোবাইল শুধু খুঁজছে, শুধু নাম কর, খুঁজবি পরে, নাম কর। হ্যাঁ, ভারতবর্ষের সব থেকে সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, সে বলে আমি মোবাইল ব্যবহার করি অ্যালার্ম দেওয়ার জন্য, শুধু ঘুমোবো, ঘুম থেকে উঠবো। আর আমি ব্যবহার করছি আমার কি না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, সব শুধু খুঁজছে, শুধু যাক। ঠাকুমার নীতি বলতে অন্য কিছু নয়, কি দেখতাম জানো আমরা, হ্যাঁ ওই করতালটা ঝমপমো ঝমঝম করে, তালে হোক বেতালে পিচালেই হলো, পিচালেই হলো। লোকে বলছে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই দেখ এই বাড়ির লোক সব খেপা হয়ে যাচ্ছে, সব পাগলেরা, বংশ পরম্পরা পাগল, কি সন্ধ্যেবেলা বসেছে। আর ফাটা করতালের আওয়াজ জানেন তো, কান জ্বলে যায় একবারে। আমার মা বলে একটু আস্তে করতে পারিসনি, ধর যারা করতে পারেনি ওদের কি হবে, ওদের কানে ঢুকুক একটু। হ্যাঁ, সাপ ব্যাং কুকুর বেড়াল বাঁদর ছাগল ওদের বলতে পারেনি তো, আমি জোরে করলে ওদের কানে ঢুকবে, তা ওরা বলবে, ওরা বলতে পারে না, ওরা শুনবে, ওরা আমাকে আশীর্বাদ করবে, আমার কাজ হবে। আমরা বলতে গিয়ে বলবো সেই কথাটা, কি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কি ভাবলে তোমরা 2 টাকার অন্তর্দয় কার্ডের কথা বলছি? 15 কিলো চাল নিয়ে বাড়ি যাবে? সাবধান, তুলতে হবে। চলো
আরে হাত দেখাচ্ছি, বুঝছো নি? হ্যাঁ বুঝেছে কথা। এই দল হাত তোল। হ্যাঁ দাও তালি দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। যারা হাত নামিয়ে বসে আছো, আরে ধুলাগড় টোল ট্যাক্সে আমি মাসিকে পর্যন্ত বলিয়ে দিয়েছিলাম। বলো তুমি এরকম টাকা চাও কি? টাকা চাও কি? নাম বলো, টাকা দেবো। সে বলেছে মাসি হরি নাম বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হরি বল হরি কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, বল বল দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, যার গুরুপাদ পদ্ম শরণ করে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল।